নমস্কার। নয়া দিগন্তর আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বিগত এক পক্ষকালের মধ্যে দুনিয়া কাঁপানো একটি ঘটনা হলো বাংলাদেশের ছাত্র আন্দোলন। নানাজন নানাভাবে ব্যাখ্যা করছেন। স্বাভাবিক, এত বড় একটা ঘটনা, তাই নিয়ে নানাজন নানা কথা বলবেন। আমার পরম শহীদ, পরম বন্ধু এবং ঘনিষ্ঠ সহযোগী অধ্যাপক সুখেন্দু সরকার, তিনি একটি মূল্যায়ন করেছেন। সেটি আমার হাতে এসেছে সদ্য। আমি ব্যক্তিগতভাবে এই মূল্যায়নটি আমার খুবই ভালো লেগেছে। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছেন। আমি তার এই মূল্যায়নটিকে সকলের সঙ্গে শেয়ার করি। অধ্যাপক সুখেন্দু সরকার মূল্যায়নটি করেছেন। বাংলাদেশের ছাত্র আন্দোলন একটি মূল্যায়ন প্রয়াস। বাংলাদেশে এক উথাল পাথাল ছাত্র আন্দোলন স্থিতাবস্থার ঝুঁটি ধরে নাড়িয়ে দিয়ে গেল। এ পর্যন্ত ৩ শতাধিক ছাত্র শহীদ হলেন। ৬ জুন থেকে ২৩শে জুলাই পর্যন্ত ৪৮ দিনের ঝঞ্ঝাতাড়িত এই আন্দোলনের এক ব্যঞ্জনাময় প্রতীক হয়ে উঠলেন আবু সাঈদ, যিনি পাখির ডানার মতো ২ হাত ২ দিকে ছড়িয়ে দিয়ে পুলিশের উপর্যুপরি গুলি বুকে পেতে নিয়ে শহীদ হলেন। আন্দোলনের ব্যানার হয়ে এবং তাকে ছাপিয়ে শিল্পীর ক্যানভাসে উঠে আসলেন বিদ্রোহের পাখি, এই অকুতভয় যুবক। মেইনস্ট্রিম মিডিয়া এবং তার দ্বারা প্রভাবিত সচেতন মানুষের একাংশ এই আন্দোলনকে কোটা বিরোধী আন্দোলনের খাঁচায় বন্দি করে রাখলেন প্রকৃত সত্য অবলীলায় পাশ কাটিয়ে। ভালো করে খেয়াল করা হলো না যে ছাত্ররা কোটা সংস্কার বলতে ৩০% মুক্তিযোদ্ধা কোটাকেই টার্গেট করেছেন। বাকি ২৬% নিয়ে যা সব কথা দেশময় পাখা মেলেছে তার বেশিরভাগটাই গুজব। হ্যাঁ, গুজব। এরই মধ্যে ছড়ার মতো যেসব বিভ্রান্তি ভেসে এসেছে সে তো মূলত স্বতঃস্ফূর্ত যে কোনো আন্দোলনেই ঘটে। আন্দোলন আর যাই হোক, কোনো কপিবুক স্টাইলের ক্রিকেট তো নয়। শুরুতেই অনেকে ধুয়ো তুলেছেন মৌলবাদী জামাত আর বিএনপি নাকি আন্দোলন দখল করে নিয়েছে। এই তো দেখছি গ্রামের ভাষায় যাকে বলে গাছে না উঠতেই এক কাঁদি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা রীতিমতো নোটিশ দিয়ে ঘাপলাবাজদের থেকে দূরে থাকার চেতাবনী দিয়েছে। এটাকে তাহলে কি বলবেন? হাসিনার যে মন্তব্য আন্দোলনের আগুনে ঘি ঢালার কাজ করল, তার প্রতিবাদে উদ্ভাবিত স্লোগানটাকেও তো আধখানা কোট করেছিল কায়েমি স্বার্থগোষ্ঠী। ছাত্রদের স্লোগান কি ছিল? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। ফ্যাসিস্টদের লুকানো নাতিপুতিরা স্লোগানের প্রথম ২ লাইন সামনে এনে এবং শেষ ২ লাইন চেপে দিয়ে নিতান্ত ঘৃণিত পদ্ধতিতে প্রমাণ করার চেষ্টা করে যে ছাত্ররা রাজাকারদের পাল্লায় পড়েছে। এখানেও সেই একই বিপুল সম্ভাবনাময় আন্দোলনকে কালি লেপে খাটো করার প্রতিক্রিয়াশীল শাসকীয় ছক। মুক্তিযোদ্ধা কোটার ব্যাপারটাও ঠিক আলোয় বুঝতে হবে। একটু নির্ভেজাল যুক্তির আলোয় ভাবা যাক। কোটা কখনো লেগাসি ভিত্তিক হতে পারে? কোটা কখনো চিরস্থায়িত্বের দায় বহন করতে পারে? কোটার বিষয়টি সামনে আসা উচিত একমাত্র কাঠামোগত বৈষম্যের ভিত্তির উপর দাঁড়িয়েই।
কাস্ট ডিভাইড যা ক্লাস ডিভাইডকে উস্কে দেয়, কোটা হওয়া উচিত তার আপাত সমাধান মাত্র। মুক্তিযোদ্ধা কোটা কি তাই? মুক্তিযোদ্ধা কোটা তো অন্তর্বস্তুতে বাংলাদেশের শাসকদের বড় তরফ, তার দল আওয়ামী লীগ এবং তার অসরকারি খুনে বাহিনী ছাত্রলীগ, এই তিনের এক নেক্সাস, যা দেশ জুড়ে স্বজন পোষণ ও দুর্নীতির এক উপর থেকে সংগঠিত কাঠামোতেই তেল যোগায়। ছাত্ররা তো আসলে ওই স্বৈরাচারকেই ছুটন্ত ঘোড়ার পিঠ থেকে নামাতে চেয়েছে। বইয়ের মলাটে কি লেখা আছে তা দিয়ে কি আন্দোলনকে বিচার করা হবে, নাকি তার ভিতর পৃষ্ঠার লিখন লিপি দিয়ে? মেধা প্রশ্নকেও বুঝতে হবে সঠিক পরিপ্রেক্ষিতে। মেরিট বলতে এরা একটা মেরুকরণের দিকেই আঙুল তুলেছেন। একদিকে ফ্যাসিবাদের কোলে বসে থাকা নাতিপুতির দল এবং অন্যদিকে বৃহত্তর ছাত্র সমাজ, এভাবেই দেখতে চেয়েছে তারা। একে মেরিট ভিত্তিক এলিটিস্ট কোটা বিরোধিতার সাথে গুলিয়ে ফেললে চলবে না। সবার উপরে যে বিষয়টা মাথায় রাখা জরুরি তা হলো যে বাংলাদেশে মূল্যবৃদ্ধি এবং বেকারি যে স্তরে গিয়ে পৌঁছেছে তা আমাদের বোধ সীমারও বাইরে। এর সঙ্গে জুড়তে হবে এরকম একটি অর্থনীতির আপাদমস্তক পরদেশ নির্ভরতার বিষয়টিকে। একটা অর্থনীতি কতটা যে রেমিটেন্স নির্ভর হতে পারে বাংলাদেশকে না দেখলে তা বোঝা যায় না। বাংলাদেশের ছাত্র বিদ্রোহ হল দেশে সর্বব্যাপ্ত এই পুঁজিবাদী সংকটেরই বিরূপ প্রতিক্রিয়া। গোটা দেশব্যাপী চলছে একই ধরনের হঠাৎ হঠাৎ অগ্নিস্ফুরণ। কখনো তা ঘটছে শ্রীলঙ্কায়, কখনো বোলসোনারোর ব্রাজিলে, কখনো কেনিয়ায়, কখনো প্যারিসে, কখনো খোদ আমেরিকায়। কোথায় নয়, স্বতঃস্ফূর্ত আন্দোলন গোল্লায় যাবে বলে শূন্যে অভিসম্পাত ছুড়ে কোনো লাভ নেই। সচেতন দিনবদলের দিশাযুক্ত সংগ্রাম করে সেই ইঞ্জিনের সাথে এইসব আন্দোলনকে জোড়াটাই আসল কাজ। আমরা কানে পেন্সিল গোজা সমালোচকেরা কি সেই কাজটা করছি আদৌ? সুপ্রিম কোর্ট কিন্তু প্রতিমা বিসর্জনের নামে ঢাকিকেই জলে ফেলে দিয়েছে। ফলে বাংলাদেশ কিন্তু সাপের শীত ঘুমে যাবে না। আবার জেগে উঠবে ৩০৭ জন শহীদের উত্তরসূরিরা। জনশত্রুরা সাবধান।